হাই গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। সকাল সকাল ভিডিওটা শুরু করছি। এখন যাবো রান্নাঘরে রান্না করতে। আর হচ্ছে 2 দিন হয়ে গেল পুরো বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো। সকাল সকাল বৃষ্টির জন্য ভিডিও স্টার্টই করতে পারছিলাম না। আর এদিকে দেখো আমাদের প্রচুর পরিমাণে আতা ধরে গেছে। যে পরিমাণে আতা ধরেছে কি বলবো গাছগুলো গাইস। তবে হ্যাঁ, লোভ তো প্রচুর লাগছে, যেহেতু আমরা মানে আতা খেতে খুব পছন্দ করি। এই দেখো প্রতিটা ওপরেও হয়েছে ছাদে, আর এই দেখো এখানেও হয়েছে, যেটা হচ্ছে এই দেখো কত হয়েছে দেখো। আচ্ছা, তোমরা কারা কারা মানে আতার ইংলিশ ওয়ার্ড জানো? মানে আতাকে ইংলিশে কি বলে অবশ্যই আমাকে জানিও। আতাকে ইংলিশে কি বলে কমেন্টসে অবশ্যই জানিও। আজকে যারা ভিডিওটা দেখছো, আতা খেতে তো আমি খুব পছন্দ করি, আর আতার ইংলিশ আমি জানি, কিন্তু তোমরা কি জানো অবশ্যই জানলে অবশ্যই জানিও। আর আজকে আমি দেখো এখন কী রান্না করব। আর আর হয়ে গেছে আমাদের কাঁঠালটা বড়, দেখো বিপত্তারিণীর জন্য রাখা হয়েছিল, কিন্তু ফাইনালি এটা পাকেনি। তো পাকেনি তো কী করবো, করার কিছু নেই, পাকেনি এখন। তো চলো এখন বসাবো ভাত। বাইরের ওয়েদারটা তোমাদের এবার দেখায়। দেখো জাস্ট প্রকৃতিটা পুরো সবুজে সবুজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কি আমাদের বাইরের যে জায়গাটা সেটা। আর দেখো এখানে প্রচুর পরিমাণে সবুজ গাছে ভরে গেছে, আগাছা। তবে হ্যাঁ, আমাদের এখানটা কিন্তু খুবই পরিষ্কার থাকে, যে কারণে আমাদের রাস্তা চলাফেরা বলো, জল এলে খুব একটা মানে অসুবিধা হয় না। তো এখন বসাবো ভাত। আর এই রান্নাটা অফ করে দিচ্ছি, বাতাসের জন্য আমার রান্নাঘরে একটু অসুবিধা হয়ে যায়। দুধ আনা হয়নি আজকে, আজকে অনেকগুলো হয়নি। তো যেমন মাটিস আনা হয়েছে, এটা হচ্ছে গিয়ে এই যে মাঝে মাঝে সন্ধে দেওয়ার জন্য। সন্ধে দেওয়া হয় সকাল রাত্রেবেলায়, সকালবেলায়। তো তখন কি হয় না, মাচিস পাওয়া যায় না। দেশলাই না হলে কিন্তু একেবারে অসুবিধা হয়ে যায়। আর এই দেখো এখানে হচ্ছে কি মৌরিগুলোর কি অবস্থা হয়েছে দেখো, কটা দিন জলে মৌরিগুলো দেখো কি অবস্থা হয়েছে মৌরিগুলো। এই দেখো মৌরিগুলো পুরো কালো হয়ে গেছে, ঠিক আছে। এইগুলো আর মনে হচ্ছে না খাওয়া যাবে, পুরো ধুমো উঠছে, দেখতে পাচ্ছি এই মৌরিগুলো থেকে কি অবস্থা দেখো। তো যা হোক, আজকে কিন্তু বৃষ্টি পড়েনি। এখন বসাবো হচ্ছে গিয়ে আর সিম্পল রান্না করব, ভাত। আর এই দেখো নতুন গাছের একদম পেয়ারা হয়েছে, দেখতে পাই এখন পুরো পাকা পেয়ারা, খেতে কিন্তু হেভি লাগে। আর আমাদের ঘরে তো এখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবজি বা ফল বলে একদম টাটকা পাওয়া যায় গ্রামে। তো চলো বসাবো ভাত আর ডাল, মুসুরির ডাল বসাবো, ভাত বসাবো, চটপট করে বসাই। আর ডিম সেদ্ধ আজকে আমাদের রান্না হবে। আর দেখো গাইস, আমাদের লেবু হয়েছিল, তো লেবুটা দেখো একদম হলুদ হয়ে গেছে। মানে এটা হচ্ছে কি গন্ধরাজ, কি শুধু গন্ধরাজ লেবু মনে হচ্ছে, দেখে দেখো মনে হচ্ছে আপেল, সরি লেবু আর পেয়ারা একেবারে মিশে গেছে। তো এখন হচ্ছে গিয়ে ভাত বসাচ্ছি। আজকে পেঁয়াজ পেলাম না, বলছে পেঁয়াজ নেই। পেঁয়াজ দোকানে দেখলাম, ভাবলাম যে আলু মাখা করবো, পেঁয়াজ নেই। বাড়িতেও কিন্তু আমার পেঁয়াজ নেই। বসাচ্ছি ডাল, আর এখানে হচ্ছে গিয়ে ভাত বসাচ্ছি। শেষে একবারে শেষে ডিমটা ইয়ে করবো। এই দেখো
মাছিস এনেছি এক প্যাকেট, সবসময় মাছিস মাছিস করতে হয়। জল বৃষ্টি পড়ছে তখন দেখবো ঘরে মাছিস নেই, মাছিস আনতে হবে। চলো ডালের লবণ আর হলুদ দিয়ে বসিয়ে দিই ডালটা একেবারে। তো গাইস এখানে হচ্ছে গিয়ে ভাত, এই দেখো মানে ভাত ফুটতে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে হয়ে গেছে ডাল, মুসুরির ডাল করে নিয়েছি। এখানে হচ্ছে গিয়ে আলু সেদ্ধ, আলু সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে। এরপরে করব হচ্ছে গিয়ে ডিম। তো এই কড়াইয়ে ডিম বসাবো। জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা আজকে হচ্ছে গিয়ে পুরোটাই সেদ্ধ খাবো তো তার জন্য বেশি করে জল দিয়ে দিলাম। সেদ্ধ করতে বসিয়েছিলাম ডিমটা, এখানে বন্ধ করে দিই বয়েল হয়ে যাক। আর এখানে আমার দেখো এখানে ডালটা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি করবো হচ্ছে গিয়ে ভাতটা নামিয়ে নেবো। আর এই দেখো ডালের জন্য আমি দেবো আজকে রসুন, ডালের জন্য রসুন এরকম সুন্দর করে ছাড়িয়ে রেখেছি এখানে। ডিমটা সেদ্ধ হয়ে গেলে ডালটা সাঁতলে নেবো আর আলুটা মাখবো। তো এই হচ্ছে কি আজকে আমাদের দুপুরে রান্না। আজকে সবজি কোনো আসেনি, সবজি দেখতেও পাইনি আজকে, আর বাজার তো সেরকমভাবে যাওয়া হয় না, তো ওই জন্য আজকে সিম্পলি খাচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা যারা এখনো মেম্বারশিপ জয়েন করেনি ঝটপট করে মেম্বারশিপ নিয়ে নাও। লেভেল 4 আর লেভেল 3 তে জয়েন করে যাও। চলো টাটা।